নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আগরতলার সাথে বাংলাদেশের রেল যোগাযোগের নতুন দিগন্তের উন্মোচন। গঙ্গাসাগর থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত সফল ট্রায়াল রান সম্পন্ন। ত্রিপুরার রাজধানী আগরতলা এবং বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগের নতুন মাইলস্টোন আজ অর্থাৎ 30শে অক্টোবর স্থাপিত হলো বলাই চলে। পূর্বগৃহীত সিদ্ধান্ত মোতাবেক আজ বাংলাদেশের গঙ্গাসাগর রেল স্টেশন থেকে আগরতলার নিশ্চিন্তপুর রেল স্টেশন পর্যন্ত দীর্ঘ প্রায় 8 কিলোমিটারের ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ থেকে 6 সদস্যের এক বিশেষ প্রতিনিধি দল আজকের এই ট্রায়াল রানে উপস্থিত থেকে যাবতীয় বিষয়গুলো নিরীক্ষণ করেন। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জননী করা অধিকারী খান দাবি করেন সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 1-2 মাসের মধ্যে স্বাভাবিকভাবে আগরতলা থেকে বাংলাদেশের মধ্যে সরাসরি রেল যোগাযোগ চালু হবে। রেলের সিনিয়র সাব ইঞ্জিনিয়ার ওয়ে মানুষলি কুমিল্লা। চালুতে এখন আজকে আমরা ট্রায়াল রান দিলাম। এখন দুই দেশের সরকারের সদিচ্ছার ভিত্তিতে এটা পুরোপুরি চালু হবে। প্রথম পর্যায়ে আপনাদের পরবর্তীতে হয়তো সরকারি সিদ্ধান্তে আমাদের প্যাসেঞ্জার ট্রেন চলাচল করার সম্ভাবনা আছে। এখন তো গঙ্গাসাগরের সাথে এখন গঙ্গাসাগরের সাথে যোগাযোগ হবে, তারপরে আখাউড়া টু আগরতলা। এদিকে আজকের এই সফল রেল যোগাযোগ সম্পর্কে সংশ্লিষ্ট আধিকারিকের বক্তব্য হচ্ছে, আপাতত মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে। এরপরেও উপযুক্ত ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিভিন্ন স্তরের প্রয়োজনীয় পর্যবেক্ষণের পরেই এই রেলপথে আনুষ্ঠানিকভাবে বা সরকারিভাবে রেল চলাচলের সবুজ সংকেত প্রদান করা হবে বলে জানিয়েছেন তিনি। এখানে উল্লেখ করা প্রয়োজন, ত্রিপুরার রাজধানী আগরতলার সাথে বাংলাদেশের এই রেল যোগাযোগ চালু হলে দুই দেশের বা বিশেষ করে ত্রিপুরার সাথে বাংলাদেশের যোগাযোগ যে আরো সুপ্রতিষ্ঠিত হবে তা কোনো সন্দেহ নেই। This is the first goods train of MG from Bangladesh Railway entering Nichintapur today. This is the first day and first trial run, and the distance from Gangasagar to here is around 8.1 kilometer. And total project is 12.24 kilometer, 5.46 kilometer in India portion and 6.78 kilometer in Bangladesh portion. So Gangasagar is the first station which connects India, Tripura, Nichintapur. So this was first trial run and it has been observed successful. Now this train will go back to Bangladesh again after necessary formalities of this aviation and all. So there are 6 members team with loco pilots, 2 pilots and 1 UA engineer, traffic inspector. All of them you have seen. They are now entering their passports here. So I'm very happy to announce that it is a very long pending project. So it has been successfully negotiated in the MG portion today itself. And BG portion, it will take 1 or 2 more months to connect Agartala station. আসলে বাংলাদেশ রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে দুই দেশের ভিতরে পূর্বাঞ্চলের, বিশেষ করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভিতরে প্রথম সংযোজন। পশ্চিমাঞ্চলে আছে, বেনাপোল দিক দিয়ে করিডোর আছে, কিন্তু পূর্বাঞ্চলে নেই। এই পূর্বাঞ্চলের আগরতলা নিশ্চিন্তপুর প্লাস গঙ্গাসাগরের সাথে যে করিডোর স্থাপিত হয়েছে, এটা কিন্তু আমাদের দুই দেশের জন্য শুভ সূচনা। পাশাপাশি আমি সরকারি চাকরিজীবী হিসেবে আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এই কাজে এটাতে শরিক হতে পেরে। তাছাড়া এই দুই দেশের ভিতরে বিশেষ করে ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা, এই 3 ক্ষেত্রে উন্নতি লাভ করবে বলে আশা করি। কিরকম লাগছে প্রথম আজকে আপনি ট্রায়াল দেন? হ্যাঁ, সরকারি চাকরি সুবাদে প্রথমে আসতে পেরে ট্রায়াল ট্রেনের প্রথম ট্রায়ালে নিজেকে জন্য এবং সৌভাগ্য মনে গঙ্গাসাগর থেকে ছেড়ে এখানটায় নিশ্চিন্তপুর পর্যন্ত আসতে মোটামুটি কত সময় 20 মিনিট লেগেছে। 20 মিনিট গঙ্গাসাগর থেকে এখানে 20 মিনিট লাগছে। তো রাস্তায় কোনো ধরনের প্রতিবন্ধকতার সমস্যা হয়নি। এটা কি আপনারা আস্তে আস্তে আসার জন্য 20 মিনিট লেগেছে না? হ্যাঁ, আস্তে আস্তে মানে এটা তো এখনো মোটামুটি হ্যাঁ, ইমিগ্রেশন আছে, সীমানার ভিতরে 0 পয়েন্টের সিকিউরিটি চেকপোস্টের ব্যাপার আছে, এই জন্য না হলে আরো যদি তীব্র গতিতে আসতেন মানে আপনাদের 10 মিনিট। আপনার নাম আর পরিচয়? আমার নাম আব্দুর রহিম, আমি ট্রেন পরিচালক বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।
বৈধ পাসপোর্ট থাকার পরেও শুধুমাত্র দালাল চক্রের ফাঁদে পড়ে এবার বিএসএফ এর হাতে আটক বিদেশ ফেরত বা বাংলাদেশের নোয়াখালী এলাকার সোহেল আহমেদ। গোটা ঘটনার ঘিরে আরো একবার সীমান্ত নিরাপত্তা নিয়ে উঠল বড়সড় প্রশ্নচিহ্ন। নিজের হাতে বৈধ পাসপোর্ট থাকা সত্ত্বেও শুধুমাত্র কিছু টাকা সাশ্রয় করার ধান্দায় বাংলাদেশ থেকে ত্রিপুরার অবৈধভাবে দালাল চক্রের মধ্য দিয়ে আসতে গিয়ে নোয়াখালী জনৈক সোহেল আহমেদ বিএসএফ এর হাতে ধৃত। ঘটনার বিবরণ দিতে গিয়ে সংশ্লিষ্ট যুবক সোহেল জানিয়েছে কাজের সন্ধানে ভারতে আসছিল এবং দালাল চক্রের মধ্য দিয়ে যে সীমান্তের বেড়া ডিঙিয়ে সে এদেশের ভূখণ্ডে প্রবেশ করে তা বৈধ পাসপোর্টধারী সোহেল দাবি করে। কোন জায়গা? বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ নোয়াখালী। কে বেগান আইছো? আসছি কাজে যাবো। কে আসছো? আসছি বর্ডার তার কাটার উপর দিয়ে কে তুলে দিছে? দিছে ওখানকার লোক কতবার। তোমার তো পাসপোর্ট ছিল, পাসপোর্ট আসে না কেন? স্যার পাসপোর্ট আসছিল, টাকা প্রবলেম ছিল, আমি মনে করছিলাম হয়তো বেশি টাকা লাগবে, 8-10 হাজার টাকা লাগবে, এই কারণে নিজে নিয়ে অ্যাপ্লাই করি। তোমার কে আটক করছে? বিএসসি। নাম? নাম তো জানি না। তোমার নাম কি? আমার নাম সোহেল আহমেদ। বাবার নাম? শহীদুল্লাহ। তুমি তো কি করো? এখন কি করি? কি করো তুমি এমনি? এখন কিছুই করতেছি না। বাড়িতে কি করতে? বাংলাদেশ কি করতে? বাংলাদেশে আমি আসছিলাম কুয়েত থেকে, 5.5 মাস বাংলাদেশে ছিলাম। ঢাকাতে শোরুমে চাকরি করতাম। কি উদ্দেশ্যে এখানে আসলা তুমি? কাজের উদ্দেশ্যে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে বর্তমানে মধুপুরে রেখে তাকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার কাছ থেকে অল্প কিছু বাংলাদেশি টাকা এবং সিম কার্ড সহ একটি বাংলাদেশি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে একদিকে যেমন চাঞ্চল্য তৈরি হয়েছে, এর পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিয়ে আরো একবার প্রশ্নচিহ্ন উঠল বলাই চলে। বিএসএফ কোয়েডা বিউপি ঠিকাদার আটক করেছে, আমরা সেখানে দিয়েছি, আমরা কেস দিয়েছি। এর নাম কি? আমার নাম? এর নাম? ওর নাম হলো সোহেল আহমেদ, বয়সটা 32। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ নোয়াখালী। এখানে গিয়ে ভাই যদি হয়তো করতে পারতো না, এভাবে চিলি গেছে কাজে, বিভিন্ন রকম কাজকর্ম করার লেগে। টাকাটা বেড়া ডেঙ্গে আসলো নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি তো টাকাটা বেড়াতে গিয়েছি। ওর সাথে পাসপোর্ট এবং বাংলাদেশ টাকা পাওয়া। এখন কোথায়? থানা আছে নাকি? হয় এখন মধুর পিএস আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানাধীন লক্ষ্মী পুজোর রাতে গণধর্ষণের শিকার হওয়া নাবালিকার বিচার চাইতে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য নারী সমিতির খোয়াই জেলা কমিটি ও তেলিয়ামুড়া মহকুমা কমিটি নাবালিকা গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহকুমা পুলিশ আধিকারিকদের নিকটে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির তরফে ডেপুটেশন প্রদান করা হয়। প্রতিনিধি দলে ছিলেন নারী নেত্রী গায়ত্রী দত্ত, সন্ধ্যা রায়, রীতা দেব ও গৌরী ভট্টাচার্য। এদিন দোষীদের কঠোর শাস্তির দাবিতে একটি প্রতিলিপি তেলিয়ামুড়া মহকুমার পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরার হাতে তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি খোয়াই জেলা কমিটির পক্ষে এবং তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষে এসডিপিও মহোদয়ের নিকট একটা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম। কারণ আমরা লক্ষ্য করছি পূজাগরি পূর্ণিমার রাতে ঘরে ঘরে যখন লক্ষ্মীর পুজো হচ্ছে, মূর্তি লক্ষ্মীর পুজো, অর্ধেকটা আকাশের যারা যিনি প্রতিভু, অন্যদিকে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা রক্ত মাংসের যারা লক্ষ্মী রয়েছেন তাদের কোথাও শ্লীলতাহানি হচ্ছে, কোথাও তারা গণধর্ষিতা হচ্ছেন। এরকমই একটি ঘটনা তেলিয়ামুড়া থানা এলাকা, তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানা এলাকার রঙ্গিটিলায় এক নাবালিকা তার 2 বান্ধবী এবং বন্ধুদের সঙ্গে লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে বেরিয়েছিলেন। সেখানে গ্রামেরই একজন ক্ষিতীশ দেববর্মা নামের যুবক তার সঙ্গী সাথীদেরকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়ে তার আরও 2 জন সঙ্গীকে নিয়ে ওই নাবালিকাকে সারা রাতভর একটা নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে এবং তাকে মৃত ভেবে ফেলে চলে যায়। পরদিন সকালে নাবালিকা কোনো রকমে বাড়িতে এসে তার অভিভাবককে জানানোর পর মুঙ্গিয়াকামি থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু আসামি গ্রেপ্তার হলেও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আমরা আজকে এই ডেপুটেশনে মিলিত হয়েছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।
উদয়পুরের মহারানীর জামতলা ব্রিজ সংলগ্ন এলাকায় 22 বছর বয়সী এক যুবকের মৃতদেহ উদ্ধার। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকায় যুগপৎ চাঞ্চল্য এবং উৎকণ্ঠা তৈরি হয়েছে। আজ অর্থাৎ সোমবার সকালে গোমতী জেলার উদয়পুরের রাধাকিশোরপুর থানার অন্তর্গত মহারানী জামতলা ব্রিজ সংলগ্ন এলাকায় 22 বছর বয়সী এক জনজাতি যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে মৃত যুবকের বাড়ি কিল্লা থানার অন্তর্গত ডাকমোড়া এলাকাতে। মত সিং জমাতিয়া ওরফে চিকন জমাতিয়ার কিভাবে মৃত্যু হয়েছে বা মৃতদেহ এখানে কিভাবে পড়ে রয়েছে, এটা গোটা এলাকা জুড়ে এখন বড় সড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। আমি কিছু জানি না, খবর পেয়েছি সরস্বতী দিকে। কি করতে নিতে? হ্যাঁ, কি করে? এটি কিছু করে না, এনে বাড়ি তাই আর কি। বিয়ে শাদী করছে? না না, বাবা আসেনি? বাবার নাম, মা আছে একজন, একদম। বাবার নাম কি? বাবার নাম মলিন্ত জমাতি। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে আপাতত মৃত্যুর কারণ জানা যায়নি, তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে বা পরবর্তী তদন্তের পরিপ্রেক্ষিতে এই মৃত্যুর রহস্যের উন্মোচন করা যেতে পারে বলে পুলিশের অভিমত। আর আজকে সকালবেলা খবর শুনতে পারছি এখানে একটা মতন সিং জমাতিয়া 22 বয়স, খবর পাওয়ার সাথে সাথে আমরা আইসি পুলিশ পার্টি এছাড়া জায়গাতে দেখছি। এছাড়া এখনো নাম জেঙেলাম এখানে আশেপাশে, আর তারা বাড়িতে লোক আসতো, তার বাড়ি তৈল তাকমুরা তার পিতরান আমরা আর কে ফুল পিয়েছে আমরা না না কিলানি কিলান্দারে। তো এখানে দেখা যায় তার কোনো এখানে ইয়াটা নাই, দাগ সার কিচ্ছু নাই। তো মা বাবারে জিজ্ঞেস করছি কালকে বাজার করবো কইয়া জামতলাতে বাইরে ছিল 5টার সময়, তো বাড়ি গেছে না। তো এখন দেখা যাক আমরা তদন্তের মাধ্যমে বা ফরেন্সিক বা ইনভেস্টিগেশনের মাধ্যমে, ময়না তদন্তের মাধ্যমে কি রিপোর্ট আছে তারপরে বোঝা যাবে। এরপর আর কিছু বোঝা যাবে না। এমনি কি বোঝা যায় স্যার এটা? তো বোঝা যায় হয়তো ড্রাগ ফিল্ডার বা না, এটা তো বোঝা যাইব এখন না। গ্রামবাসী তো কইতেছে কেউ খায় কেউ খায় না। হ্যাঁ, এনে তো কোনো দাগ শাক তো নাই, মনে হয় এরকমও হইতে পারে। এখন তো তদন্ত ছাড়া তো পিএম রিপোর্ট তদন্ত আসার না আসা পর্যন্ত এটা কিছু বলতে পারবে না। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। নিজ বোন জামাই কর্তৃক ধর্ষণের শিকার শালকের বউ। ঘটনা খোয়াইয়ের চেবড়ির ভীমাটিলা এলাকায় গতকাল রাত 2:30টা নাগাদ। ঘটনার বিবরণে প্রকাশ, অর্কেস্ট্রার দেখে বাড়ি ফেরার পথে চেবড়ি ভীমাটিলা এলাকায় বোন জামাইয়ের পাশবিক লালসার শিকার হয় শালকের বউ। পরবর্তীতে ধর্ষণের শিকার হওয়া সেই মহিলা এবং তার পরিবার খোয়াই মহিলা থানার দ্বারস্থ হয় এবং খোয়াই মহিলা থানায় সেই অভিযুক্ত বোন জামাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে, যার মামলা নাম্বার 29/2023 সেকশন 376/506 আইপিসি অ্যাক্ট। ধর্ষণ মামলাটি হাতে নিয়ে তদন্ত শুরু করেছে মহিলা থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8।